হামদান সাদ বলেছেন সাকিবের ফেরা এটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তবে বোলিংয়ে আগের মতো সেই ঝলক দেখা যাচ্ছে না কেন সেটা তো আমরা আসলে পুরোপুরি বলতে পারবো না। তবে সাকিব বল হাতে তার একটু দুঃসময় যাচ্ছে, এটা মানতেই হবে। বল হাতে সাকিব ফিরবেন, 50 টাচ করবেন বিশ্বকাপে, প্রথম 50 মাইলস্টোনটা সাকিব স্পর্শ করবেন, সেটা আমাদের প্রত্যাশা। পরের কমেন্টটা করেছেন রুবেল, মাহমুদুল্লাহ আজও বাংলাদেশের হয়ে সেরাদের সেরা, একদম পার্ট টাইমার হিসেবে একটা ওভার বল করেছেন, উইকেট নিয়েছেন, শেষ দিকে 4-6 মেরেছেন, ক্যামিউনিংস খেলার চেষ্টা করেছেন, রান পেয়েছেন। অবশ্যই মাহমুদুল্লাহ অন্তত সেরাদের সেরা। ওই বিক্রমজিৎকে ওই টাইমে আউট না করলে কিন্তু বিপদ হয়ে যেত। একদম, ওই উইকেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অ্যাবসলিউটলি। পরের কমেন্ট এমিল মাসুদুর রহমান বলছেন লিটনের কিপিং নিয়ে কিছু বলুন। দারুণ কিপিংটা, একদম অসাধারণ। যদিও এর আগের ম্যাচটায় রিয়াদের বলে একটা ক্যাচ মিস করেছেন, কিন্তু দুটো যে স্টাম্পিং করেছেন দুর্দান্ত, পার্ট অফ, একদম দুর্দান্ত। রিফ্লেক্স যদি আপনি কম্পেয়ার করেন জাকেরের সঙ্গে যদি রিফ্লেক্স কম্পেয়ার করেন, তাহলে সে কারণেই জাকেরের চেয়ে লিটন এই মুহূর্তে এগিয়ে গেছেন। অন্তত কিপিং বিবেচনায় হলেও জাকের বাদ পড়েন, লিটন থাকেন, এইটা একটা ব্যাপার আসলে আমরা দেখেছি। সিফাতুল্লাহ বলেছেন একটা লেগ স্পিনার কতটা গুরুত্বপূর্ণ তা রিশাদ করে দেখাচ্ছে। তো রিশাদকে দলে সবসময় রাখবে, এটার বিশ্বাস কতটুকু? মানে এইটা তো আসলে কোনো স্ট্যাম্পে সিগনেচার করে হয় না, বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে রিশাদ পারফর্ম করে যাচ্ছেন, আর এই স্টেটমেন্টগুলোই হচ্ছে যে আপনাকে দলে রাখার জন্য ইনাফ। শেখ মেহেদী কিন্তু বসে আছেন, শেখ মেহেদী এর আগে ম্যান্ডেটরি পার্ট ছিলেন T20, বাট হি ইজ নট গেটিং চান্স। সো রিশাদ সেখানে সুযোগ পেয়ে যাচ্ছেন, বিং আ লেগ স্পিনার, সেখানে তার খরচে হওয়ার কথা, তিনি ইকোনমি আছেন, 7টা উইকেট নিয়েছেন, অ্যামেজিং সো ফার। তবে মাহফুজ আলম হয় কি, ওই আমার লেগ স্পিনাররা অনেক বেশি রান কনসিড করে ফেলেন নিজেদের খারাপ দিনে, ওই খারাপ দিনগুলো যাতে বাংলাদেশ তার উপর একটু ভরসা রাখে, সেটাই আমরা আশা করব। লাস্ট কমেন্টটা একটু হাসির। ইয়াসিন আহমেদ জয় বলছেন মাঠে এত সিকিউরিটি থাকার পরেও শান্ত কিভাবে মাঠে ঢুকে, আগে উত্তরটা দিন। এটা একদমই আপনার ক্ষোভ, রাগ, খারাপ লাগা থেকে আপনি লিখেছেন, এটা আমরা বুঝতে পারছি। তবে ব্যাড টাইম তো আসলে যায়। শান্ত আমাদের অ্যাক্রস দ্য ফরম্যাটস ক্যাপ্টেন, আমি জানি না যে তিনি আসলে ক্যাপ্টেন্সিটা কতটুকু উপভোগ করছেন, সেখানে কোনো চাপ অনুভব করছেন কিনা। করলে পরে ব্যক্তিগতভাবে তিনি হয়তোবা সেটা নিয়ে ভাববেন, প্রেশার ফ্রি খেলার চেষ্টা করবেন, তার জন্য আমরা অতটুকুই দোয়া করতে পারি। এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমি আর কোনো অপশন দেখছি না শান্তর জন্য। তো শান্তর জন্য অনেক অনেক দোয়া থাকলো। মানে ক্যাপ্টেন তো, তার উপরে একটু আশা ভরসা করা যায়। তবে তার ক্যাপ্টেন্সি খুব ভালো হচ্ছে, কিন্তু ক্যাপ্টেন্সিটা ভালো হচ্ছে, কিন্তু ব্যাটে যে রান নাই সেটা বোধহয় শান্ত নিজেও মানবেন। তবে শান্ত দ্রুত রানে ফিরুক, সেটাই তো আমাদের। ইন্টারন্যাশনাল কমেন্টেটররা তাকে কালকের ম্যাচের ক্যাপ্টেন্সির জন্য প্রশংসায় ভাসিয়েছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি গুড। ইয়াসিন আহমেদ জয়, আপনার ক্ষোভ, রাগ, এটা আমরা অবশ্যই বুঝতে পারছি। পুরো বাংলাদেশের মানুষের অপেক্ষায় আছে শান্ত রানে ফিরুক, সেটির জন্য ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। আজকের মতো আমরা বিদায় নিই। নেক্সট ডেতে আপনাদের কমেন্টস নিয়ে আবার আমরা ফিরবো দ্য ক্রিকেট শোতে। টিল দেন কিপ ইউর আইজ অন স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.